আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন নর্থ কোরিয়ার পাগলা রাজা কিম জং উন যদি ভারতের উপর আক্রমণ করে তাহলে কি হবে? শেষ পর্যন্ত কি হবে যখন দুই মহাশক্তি দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ জড়াবে? আর সব থেকে বড় প্রশ্ন এটাই উঠে আসে যে এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়ে যায় সেই মুহূর্তে কে জিতবে বা কার পাল্লা ভারী হবে? বন্ধুরা, যুদ্ধের নাম শোনা মাত্রই প্রত্যেকের বুক ভয় কেঁপে ওঠে, কারণ একটি যুদ্ধ গোটা দেশকে তছনছ করে দেয়, মানুষ মারা যায়, আর সেই সাথে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। এই যুদ্ধের ফলে গোটা দেশ যখন শেষ মুহূর্তে শক্তিহীন হয়ে পড়ে তখন অন্যান্য প্রতিবেশী দেশও সেই সুযোগের ফায়দা নেয়। এবার আসল কথা হচ্ছে, এই দুইটি দেশের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন কোন কোন প্রতিবেশী দেশ এই দুইটি দেশের সঙ্গে যোগদান করবে? এই রকমের প্রশ্ন হয়তো আপনাদের মনের মধ্যে জেগে উঠতে পারে। তো চলুন আজকে আমি আপনাদের সে প্রশ্নের উত্তর দেব। নর্থ কোরিয়া পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যাকে কোনো দেশ ভরসা করে না বা বিশ্বাসও করে না। এই দেশ যে কোনো মুহূর্তে খামখেয়ালিভাবে অনেক কিছু করে ফেলতে পারে, এমন কিছু করতে পারে যেটা কোনো মানুষ চিন্তা করতে পারবে না। তাই উত্তর কোরিয়া যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ করবে বলে ঘোষণা করে দেয় তাহলে সেটাকে হালকাভাবে নেওয়াটা ভুল হবে। আর এই যুদ্ধ যদি ভারতের সঙ্গে হয়ে যায় তাহলে সব প্রথমে কোন কোন দেশ তাদের সঙ্গে যোগদান করবে সেটাও জানতে হবে। চলুন বন্ধুরা, সব প্রথমে জেনে নেওয়া যাক ভারতের সঙ্গে কোন কোন দেশ যোগদান করতে পারে। ভারত দেশের সঙ্গে যে দেশটি সব প্রথম যোগদান দিতে পারে সেটি হলো আমেরিকা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আমেরিকার সঙ্গে ভারতের কিন্তু খুব ভালো সম্পর্ক রয়েছে। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আরও অনেকগুলো কারণ রয়েছে যা এই দুই দেশকে বন্ধুত্বের বাঁধনে বেঁধে রেখেছে। কিন্তু অন্যদিকে নর্থ কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ ছিল, আর এর জন্য প্রায় সময় নর্থ কোরিয়া আমেরিকাকে ধমক দিয়ে থাকে। তেমনি অন্যদিকে রাশিয়ার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই এই যুদ্ধ হলে এটা একবার নিশ্চিত যে ভারতের সঙ্গে রাশিয়াও যোগদান করবে। তাছাড়া আবার অন্যদিকে রাশিয়ার সাথে কিম জং উনের খুব ভালো সম্পর্ক রয়েছে। এখন এটা চিন্তার বিষয় হলো যে রাশিয়া কোন দেশকে সাপোর্ট করবে। এছাড়াও ভারতের সঙ্গে ইসরায়েলের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, তার সাথে ফ্রান্সের সঙ্গে রয়েছে। তবে ইসরায়েল এবং ফ্রান্সের সঙ্গে নর্থ কোরিয়ার সাপ ও বিজি সম্পর্ক, সেই কারণে এই দুইটি দেশ ভারতকে সহযোগিতা করতে বেশি দেরি করবে না। বন্ধুরা, এবার এই কথাটা ভালো করে শুনে নিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারতের সঙ্গে নর্থ কোরিয়ার যুদ্ধ হয় তাহলে নর্থ কোরিয়ার আশেপাশে যত প্রতিবেশী দেশ রয়েছে সমস্ত দেশ ভারতের হয়ে যোগদান করবে, যার মধ্যে সবপ্রথম রয়েছে জাপান। এই জাপানকে সর্বদা সতর্ক থাকতে হয়, কারণ না জানি কখন তার উপর নর্থ কোরিয়া হামলা করতে পারে। এই কারণে এশিয়ার মধ্যে আধিপত্য বজায় রাখার জন্য জাপান ভারতের সঙ্গ দেবে। আর আপনারা তো জানেন, জাপান হলো মাথা গরম করা দেশ। যে সমস্ত মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানেন তারা জানেন জাপান আমেরিকাকে পর্যন্ত হারিয়ে দিয়েছিল। কিন্তু জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোম পড়ার পর জাপান অনেক শান্ত হয়ে গেছে। কিন্তু বর্তমানে এখন জাপান আরও বেশি শক্তিশালী হচ্ছে। আর জাপান এটা খুব ভালো করে জানে যে যদি নর্থ কোরিয়াকে কোনোরকমভাবে না থামানো যায় তাহলে তার দ্বিতীয় লক্ষ্য বা টার্গেট হবে জাপান। আর এর আসল কারণ হচ্ছে নর্থ কোরিয়ার কিছু মিসাইল পরীক্ষার জন্য জাপানের উপর দিয়ে ছেড়েছিল, আর এর ফলে জাপান খুব বেশি রেগে যায় নর্থ কোরিয়ার উপরে। সেই কারণে নর্থ কোরিয়ার সঙ্গে জাপানের খুব খারাপ সম্পর্ক। এবার আপনাদেরকে জানাই, নর্থ কোরিয়ার শত্রুর মধ্যে নাম্বার 1-এ রয়েছে সাউথ কোরিয়া। তাই এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে যদি কোনো সময় যুদ্ধ লাগে তাহলে সাউথ কোরিয়া ভারতের সঙ্গে হাত মেলাবে। এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, পার্টিশনের পর থেকেই আমেরিকার সাথে সাউথ কোরিয়ার ভালো সম্পর্ক রয়েছে, যার ফলস্বরূপ এখনও আমেরিকার 24,000 সৈন্য সাউথ কোরিয়াতে রেখেছে, যেটা যুদ্ধের সময় নর্থ কোরিয়ার বিপক্ষে যুদ্ধ করতে ভারতকে সাহায্য করতে পারে। এগুলোতে দেখলেন ভারতের সঙ্গে কোন কোন দেশ সঙ্গ দেবে। এবার আমরা দেখে নিই, যদি নর্থ কোরিয়া যুদ্ধে যোগদান করে তাহলে নর্থ কোরিয়ার সঙ্গে কোন কোন দেশ যোগদান দেবে। যদি আমরা নর্থ কোরিয়ার সাপোর্টের কথা বলি তাহলে সর্বপ্রথম বলে রাখি
নর্থ কোরিয়াকে সর্বদা সাহায্য করে এসেছে চীন। আর যদি চীন দেশ নর্থ কোরিয়ার হয়ে যুদ্ধ নামে, তাহলে চীন দেশের কাছে ঋণী দেশ যেমন পাকিস্তান নর্থ কোরিয়ার সাপোর্টে যুদ্ধ করতে পারে। অন্যদিকে যেমন ইসরায়েল আমেরিকা ভারতের সঙ্গ দেবে, ঠিক তেমনি স্বাভাবিকভাবেই ইরান নর্থ কোরিয়ার পাশে থাকবে। বন্ধুরা, এটা তো আপনারা ভালো করেই জানেন যে নর্থ কোরিয়ার সঙ্গে ইরানের খুব ভালো সম্পর্ক রয়েছে। অনেক গোপন খবরে এটাও জানতে পারা যায় যে নর্থ কোরিয়ার সঙ্গে ইরান লুকিয়ে লুকিয়ে পরমাণু অস্ত্র আদান প্রদান করে। আপনারা নিশ্চয়ই এটা ভালো করে লক্ষ্য করেছেন, এই দুই প্রান্তে অবস্থিত দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যদি যুদ্ধ তৈরি হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্য পূর্ব নির্দিষ্ট রূপে আশেপাশের দেশও এ যুদ্ধে সামিল হয়ে যাবে। আর তখন তৈরি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। যদি এই যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সমস্ত দেশ ছারখার হয়ে যাবে। আর যদি অন্য কোনো দেশ ব্যাকআপ হিসাবে সাহায্য দিয়ে থাকে, তাহলে তখন কিন্তু এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যদি নর্থ কোরিয়া ভারতকে হামলা করে দেয়, তাহলে কি ভারত নর্থ কোরিয়ার মোকাবেলা করতে পারবে? ভারতকে যদি কোনো দেশ সাহায্য না করে, তাহলে কি ভারত নর্থ কোরিয়াকে সামলাতে পারবে? তাহলে এর উত্তর হলো হ্যাঁ। এর পেছনে কারণ জানতে হলে আমাদেরকে দুই দেশের শক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সব প্রথমে জেনে নেওয়া যাক ডিফেন্স বাজেট অর্থাৎ প্রতিরক্ষা বাজেট সম্পর্কে। এই ডিফেন্স বাজেটের দিক থেকে ভারত নর্থ কোরিয়া থেকে অনেক গুণ বেশি এগিয়ে রয়েছে। ভারতের বাজেট প্রায় 6,81,000 কোটি টাকা। তার তুলনায় নর্থ কোরিয়ার ডিফেন্স বাজেট হলো 1,00,000 কোটি টাকা। অন্যদিকে যদি এয়ারফোর্সের কথা বলা হয়, তাহলে ভারতের কাছে ফ্রান্স, আমেরিকা আর ইসরায়েল থেকে আসা শক্তিশালী জেট বিমান রয়েছে, যার সংখ্যা প্রায় 2,000-এর কাছাকাছি। আর তার তুলনায় নর্থ কোরিয়ার কাছে রয়েছে মাত্র 6 থেকে 700টি এয়ারক্রাফট। তেমনি যুদ্ধ ট্যাঙ্ক ভারতের কাছে সবচেয়ে বেশি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারতের কাছে প্রায় 6,100টি যুদ্ধ ট্যাঙ্কার রয়েছে। ঠিক তেমনি অন্যদিকে কিম জং-এর দেশ নর্থ কোরিয়ার কাছে আছে 3,500 ট্যাঙ্ক, যার মধ্যে এটা কখনো ভুলে গেলে চলবে না যে ভারতের কাছে সামরিক শক্তি রয়েছে 50 লক্ষ। অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে রয়েছে মাত্র 13 লক্ষ, যা ভারতের তুলনায় 5 ভাগের 1 ভাগ। এরকম অবস্থায় যদি দুই দেশের মধ্যে কখনো যুদ্ধ হয়, তাহলে নর্থ কোরিয়া ভারতের সঙ্গে কখনোই পেরে উঠবে না। এইবার ভারতের কাছে সব থেকে বেশি চিন্তার বিষয় হলো এটা যে নর্থ কোরিয়ার ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ভয়েসিন-15, যেটি সমগ্র বিশ্বের মধ্যে রোড মোবাইল মিসাইল হিসাবে মানা হয়। আর এর বিশেষত্ব এটাই যে এই মিসাইল 13,000 কিলোমিটার পর্যন্ত হামলা করার শক্তি রাখে। তার মানে এটা গোটা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পারে, অর্থাৎ এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো কোনায় হামলা করতে পারে। এর সাথে সমুদ্র শক্তির দিক থেকে ভারত থেকে নর্থ কোরিয়া অনেক এগিয়ে রয়েছে। ভারতের কাছে আছে মাত্র 18টি সাবমেরিন। অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে রয়েছে 68টি সাবমেরিন। ঠিক অন্যদিকে নর্থ কোরিয়ার কাছে রয়েছে 5,000 রকেট লঞ্চার, যার তুলনায় ভারতের কাছে আছে মাত্র 290টি রকেট লঞ্চার। এবার যদি নর্থ কোরিয়ার সমুদ্র দিক থেকে সব প্রথমে আক্রমণ করে, তাহলে কিন্তু ভারত উচিত জবাব দেবে। আর এটা ভুলে গেলে চলবে না, ভারতের কাছে আছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার। আর এই দিক থেকে নর্থ কোরিয়ার পকেট একবারে খালি। এছাড়া ভারতের কাছে রয়েছে 20টি করভেট আর 110টার মতো নেভি অ্যাসেট। এরকম অবস্থায় নর্থ কোরিয়া ভারতের সঙ্গে লাগাটা খুব ভুল হবে। এর সাথে ভারতের কাছে আছে SM অর্থাৎ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, যেটি প্রতিপক্ষ দিক থেকে আসা যে কোনো মিসাইলকে হাওয়ার মধ্যেই ধ্বংস করতে পারে। বন্ধুরা, এত কিছুর পরও এটা একবার নিশ্চিত, ভারত কখনো যুদ্ধ করতে চাইবে না। কারণ ভারত সেই সমস্ত দেশের মধ্যে পড়ে যারা খুবই ভাবনা চিন্তা করে সাধারণ মানুষের কথা ভেবে চিন্তা করে আর সহজে যুদ্ধ করতে যায় না। তার সাথে এই দিকটা লক্ষ্য রাখতে হবে যাতে সম্পর্ক খারাপ না হয়। কিন্তু অন্যদিকে নর্থ কোরিয়া ঠিক তার উল্টাটা করে, যার কারণে তার সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক খুব একটা কিন্তু ভালো নয়। তারা কোনো কিছু চিন্তাভাবনা না করেই এমন কিছু ভুল পদক্ষেপ নিয়ে থাকে, তাতে করে তাদের নিজেদেরই ক্ষতি হয়ে যায়। তার সঙ্গে অন্যদেরও অনেক ক্ষতি করে ছাড়ে।
এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন নর্থ কোরিয়া সম্পর্কে অন্যান্য দেশের ভাবনা চিন্তা কেমন। কিন্তু এর মানে এটা নয় যে নর্থ কোরিয়া ভারতের উপর হামলা করবে আর ভারত হাতের উপর হাত দিয়ে চুপচাপ বসে থাকবে। কারণ ভারত আর আগের মতন নেই। বর্তমানে ভারত অনেক অ্যাডভান্স হয়ে গেছে যুদ্ধের দিক থেকে। যদি নর্থ কোরিয়া যুদ্ধের জন্য খুব বেশি নাচানাচি করে, তাহলে ভারতও নর্থ কোরিয়ার উপর মিসাইল ছাড়ার দিক থেকে পিছপা হবে না। যেখানে ভারত অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এবং শান্তি বজায় রাখার চেষ্টা করে, অন্যদিকে নর্থ কোরিয়া নানান দেশকে হুমকি দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তাদের সঙ্গে শত্রুতা করে বসে। তাই যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে ন্যাটো থেকে শুরু করে ইউএন ফোর্স ইন্ডিয়ার পক্ষ থেকে যুদ্ধ করবে। আর এত কিছু জানার পরে এটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন নর্থ কোরিয়ার কাছে না আছে সেরকম টাকা পয়সা, না আছে সেনাবাহিনী, আর না আছে হাতিয়ার। এবার যদি কোনো দেশ নর্থ কোরিয়াকে সাহায্য করার জন্য এগিয়েও আসে, তাহলে তাদের উপর ইউএনের দিক থেকে খুব চাপ পড়বে। সব থেকে বড় কথা হলো এই যুদ্ধ না হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ এমনটা দেখা যায় যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এগিয়ে আসে তারা ভালো সাপোর্ট পায় না। কারণ গোটা বিশ্ব জানে ভারতের মিলিটারি সেনাবাহিনী তাদের শত্রুদের সঙ্গে কি ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, গোটা বিশ্বের মধ্যে ভারতই একমাত্র দেশ যাদের সঙ্গে সমস্ত দেশ বন্ধুত্ব রাখতে চায়। সেই কারণে আমেরিকাকে হুমকি দেওয়ার মতন দেশ নর্থ কোরিয়া ধীরে ধীরে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, সুনামির সময় নর্থ কোরিয়ায় ভারতকে সাহায্য করেছিল। ঠিক তেমনি করোনা ভাইরাসের সময় ইউএনের বারণ করা সত্ত্বেও ভারত নর্থ কোরিয়াকে সাহায্য করেছিল। তাই এই সমস্ত তথ্যগুলোকে লক্ষ্য রেখে এটা বলা বাহুল্য যে নর্থ কোরিয়ার সঙ্গে ভারতের আপাতত কোনো যুদ্ধ হচ্ছে না বা যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।